এক নম্বর দাবি, হ্যাঁ কোনো আমাদের উন্নয়নে রাস্তাঘাট সব ঠিক আছে, কিন্তু এক নম্বর দাবি হলো খাল খনন। খাল খনন করলে পানি কোনো সমস্যা থাকবে না। খাল খনন আর প্রতিনিয়ত নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নগরীর বন্দর থানার বিভিন্ন এলাকায় প্রায় 3 লক্ষ মানুষ বছরে 3 থেকে 4 মাস কর্ণফুলী নদীর জোয়ারের পানি ও বৃষ্টির পানিতে পানিবন্দী হয়ে জীবনযাপন করতে হয়। বর্ষার মৌসুমে এ চরম দুর্ভোগের অন্ত থাকে না। একটু বৃষ্টি হলেই 10 থেকে 15 দিনের পানিবন্দিতে জীবনযাপন করতে হয় কয়েক হাজার পরিবারকে। নগরীর 38 নং ওয়ার্ডের 2 নং সাইট নতুন পুরাতন মাইসপাড়া, সাচি চৌধুরীর পাড়া, বরখান পাড়া, বাকের আলী ফকিরের ট্যাগ, কালামাজির পাড়া, ঈশান মিস্ত্রির হাট, মহেশখালের শাখা খালের জোয়ারের পানিতে হাঁটু পরিমাণ পানিতে বাড়িঘর, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নিমজ্জিত থাকে। এতে করে চরম দুর্ভোগে পোহাতে হয় সাধারণ মানুষকে। সরজমিনে গিয়ে দেখা যায় 38 নং ওয়ার্ডের মূল খালটি ময়লা আবর্জনায় ভরে গেছে। তার পাশাপাশি খালের উপর অবৈধ স্থাপনা, বাড়িঘর, দোকানপাটের কারণে খাল ছোট হয়ে গেছে। এলাকাবাসী জানান, উঁচু করে রোডের উন্নয়ন হলে হবে কি, জলাবদ্ধতা থেকেই যায়। তারা বলেন, খালটির দ্রুত 8 থেকে 10 ফুট সংস্কার ও খনন করা প্রয়োজন। এছাড়া কর্ণফুলী নদীর সুইচ গেটটি প্রশস্ত করা প্রয়োজন। এতে করে জলাবদ্ধতা ও জোয়ারের পানি দ্রুত নেমে যেতে পারে। চরম এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে এলাকাবাসী। 38 নং ওয়ার্ডের অধিবাসী আমরা আজকে বেশ কয়েক বছর যাবত আমরা পানিবন্দী জীবনযাপন করতেছি। একটু বৃষ্টি হলে, জোয়ার আসলে আমরা পানিতে তলিয়ে যাই। আমাদের এলাকায় পুরাটা 38 নং ওয়ার্ড তথা বাকাল ট্যাগ থেকে শুরু করে আপনার বরখান পাড়া, 2 নম্বর সাইড, সাচি চৌধুরী পাড়া, মালমবাড়ি আমাদের স্কুল কলেজের জোন। এরপরে মেন রোডে আমাদের 2 নম্বর সাইড, ঈশান মিস্ত্রির হাট, এই জায়গাগুলা, মাইসপাড়া, এই জায়গাগুলো আমরা পানিতে পুরো পূর্ণ থাকি। ব্যবসা বাণিজ্য বন্ধ, স্কুল কলেজের যাতায়াত বন্ধ। কারণটা হচ্ছে কি, আমাদের এলাকা থেকে যে পানি নিষ্কাশনের জায়গাটা আছে সেটা পুরোপুরি বন্ধ, অনেকটা অচল হয়ে যাচ্ছে। যেখানে খালটা শুরু হয়ে গেছে, অনেকে খাল দখল করে ওখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিছে। আর এখানে যে কালের ইয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার বয়সে আমি দেখি না যে এই খালটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বা খালটা সংস্কার করেছে। আর এখানে বন্দরের সংস্কারের কথা বলে যে বাঁধটা দিয়েছে, এই বাঁধটাও আমাদের অনেক ভোগান্তির কাজ হচ্ছে। পানি দ্রুত আমাদেরকে নেমে যাচ্ছে, দ্রুত নেমে যাচ্ছে না। পানিগুলো যা আছে তা আমাদেরকে অনেক জলবদ্ধতা সৃষ্টি করে যাচ্ছে আমাদেরকে। আমরা অনেক কষ্টে আছি। আমাদের স্কুল কলেজ তথা ব্যবসা বাণিজ্য এবং হাঁটা চলা প্রত্যেকটা আমরা ভোগান্তি করতেছি। আমরা 70 বছর আমাদের এলাকার বসবাস, 70 বছর আমরা দেখিনি আমাদের খালটা পরিষ্কার করার জন্য, খালটা খনন করার জন্য। এক নম্বর কথা, খাল এই পানি জমে আছে, আপনারা দেখতেছেন। আমরা এই পানি 10 দিনও নামবে না এখান থেকে। কেন নামবে না? আমাদের এইখান থেকে পুরো খাল জাম হয়ে আছে, ভরাট হয়ে আছে। খালটার নাম খাল মহেশখালের শাখা খাল, ঈশান মিস্ত্রির হাট থেকে 2 নম্বর সাইডে মাথা পর্যন্ত যদি খালটা খনন করে দেয়, 4-5 ফিট করে খনন করে দেয়, এটা পানি আর 1 সেকেন্ডের জন্য থাকবে না। বৃষ্টি পড়লে কিছু পানি হবে, অন্তত ঘন্টা 1.5 মধ্যে নেমে যাবে, কিন্তু এই পানি এলাকা থেকে 10 দিনও নামবে না। আপনি মাইসপাড়া, 2 নং নতুন সাইট, 2 নং পুরাতন সাইট, আপনি বরখান পাড়া ট্যাগের মধ্যে, সাচি চৌধুরী পাড়া, পুরা এলাকা মাইসপাড়া সহ এখন আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন প্রতিটা এলাকায় ঘরে ঘরে পানি জমা আছে। অনেক ঘরে পানি, নিচু ঘর, এগুলোতে পানি জমা আছে, পানি বের হচ্ছে না। সিটি কর্পোরেশন কি করতেছে, খাল খনন না করে আমাদের করতেছে কি, রাস্তাটা উঁচু করার কারণে মানুষের বাড়িঘর নিচে দেবে যাচ্ছে। মানুষের বাড়িঘর এগুলো করার মতো মানুষের সামর্থ্য নাই। 1 নম্বর যেটা করতে হবে, আমাদের দাবি খাল খনন করে ফেললে এখানে পানি আর জমবে না। মানুষের সোয়ারেজ আছে, লাইন আছে, বাথরুম আছে, এগুলো তো মানুষ ঘুরে তুলতে পারবে না। 1 নম্বর দাবি, হ্যাঁ কোনো আমাদের উন্নয়নে রাস্তাঘাট সব ঠিক আছে, কিন্তু 1 নম্বর দাবি হলো খাল খনন। খাল খনন করলে পানি কোনো সমস্যা থাকবে না। আমি কর্পোরেশনকে আবেদন করব, কর্তৃপক্ষকে আবেদন করব, দ্রুত খালটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আমি এই মাইসপাড়া থেকে তৈরি মাদ্রাসার দিকে পিছন থেকে শুরু করে লোহারপুল হয়ে ডাকঘর পর্যন্ত খালটা 5 ফিট খনন করে দেয়, পানি নিষ্কাশন দ্রুত চলে যাবে। ঈশান মিস্ত্রির হাট, আব্দুল মাহমুদ সদরের হাট। এই হাট ঐতিহ্যবাহী হাট। আজকে আমরা 3-4 বছর ধরে এই বাজারের এই রাস্তাটা আমরা এই উন্নয়ন কাজ করার কারণে ভেঙে গেছে। আমরা অনেক দিন যাবত কষ্ট পাচ্ছি। আমাদের বাড়িঘরও ড্রেন টেন সব সব ভেঙে গেছে। এবং বাজারের ভিতরে যে বাজার আছে, কাঁচা বাজার, এটা প্রতি মঙ্গলবার শুক্রবার 20 থেকে 25,000 মানুষ সমাগম হয়। এবং ওখানে এখন ওই বাজার এখন ধ্বংসের পথে। আমরা এখানে কোনো সব দোকানদার এখন কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এই রাস্তার কারণে, জলাবদ্ধতার কারণে। এবং আমাদের এখানে ড্রেনেজ তারা কাজ করানো হয়, ড্রেন ভেঙে গেছে এবং আরও সিস্টেম নেই। এবং এখানে অনেক স্কুল ছাত্রী এবং ছাত্র
এই অনেক মা বোনেরা এখানে গাড়িতেও চলাচল করতে পারে না। আমরা এখানে এই পানি নিয়ে অনেক কষ্ট আছি। কাল খনন না করার কারণে মানে মানুষ এই খালের মধ্যে বাড়িঘর করে ফেলাতে, এখানে ময়লা আবর্জনা ফেলাতে খাল বড় হয়ে গেছে, যার কারণে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা এখানে গুরুত্বপূর্ণ এলাকায় এখানে তিনটা স্কুল আছে, মসজিদ আছে পাশে। এখানে মুসলিমদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই বছরের মধ্যে আমরা 3-4 মাস এই পানির মধ্যে রাখি। আমাদের শুধু রাস্তায় পানি না, এখানে ঘরের মধ্যে মানুষের 1 হাঁটু জল। অনেক কষ্ট করতেছে ছেলেমেয়েরা, লেখাপড়া স্কুলে যেতে পারছে না ঠিক মতো। সব রাস্তা কাজ হলেও আমাদের এখানে রাস্তার কোনো কাজ হয়নি, দেখেন সবগুলো পানি, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষ বাজার সাজার করতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান করছি অতি সত্বর আমাদের এই রাস্তাটা সংস্কার কাজ করে আমাদেরকে এই কষ্ট থেকে বাঁচাবেন। আমিনুল হক শাহীন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।